যে অল্প বয়স থেকেই কিন্তু একটা লাইন্স আসার প্রবণতা হয়ে গেছে। ময়শ্চারাইজারটা কিন্তু খুব দরকার। নমস্কার, লাভ অ্যান্ড প্যাম্পার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। লাভ অ্যান্ড প্যাম্পার অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমরা ত্বক সম্পর্কিত বেশ কিছু সমস্যার সমাধান আপনাদের সামনে নিয়ে আসি। আর এই সমস্যার যারা সমাধান করেন তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং আপনাদের সকলের প্রিয় একজন মানুষ আজকে আমার সঙ্গে রয়েছেন। তিনি রিঙ্কেলস নিয়ে আপনাদের সকলের সমস্যার একদম এক চুটকিতে সমাধান করতে পারেন। কে আছে আশা করছি আপনারা বুঝতেই পারছেন। ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি ম্যাম, অনেক স্বাগত। নমস্কার ম্যাম, এই রিঙ্কেলস এটা নিয়ে না বহু মানুষ সমস্যায় পড়েন, মানে আমি শুনেওছি বহু মানুষের কাছে, অফিসেও শুনি অনেকের কাছে রিঙ্কেলস নিয়ে তারা জিজ্ঞাসা করেন। আমি একটু প্রথমে জানতে চাই রিঙ্কেলস বা বলিরেখা এগুলো অ্যাকচুয়ালি কি, মানে আমি আমার স্কিনে কি হলে সেটাকে রিঙ্কেলস বলবো? দেখো, প্রকৃতির স্বাভাবিক নিয়মে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের যে ব্যাপারটা থাকে সেটা আমাদের স্বাভাবিকতাটা হারিয়ে ফেলে। ত্বক যেটা থাকে, ত্বক কিন্তু তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলার ফলে কি হচ্ছে যে আস্তে আস্তে আমাদের স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে এবং সূক্ষ্ম হয়ে যাচ্ছে এবং ভাঁজ পড়তে আরম্ভ করছে। আগে একটা সময় ছিল যখন আমাদের বয়সটা বাড়লে মনে হতো যে 50 up 60 এই সময় আমাদের একটা রিঙ্কেলস পড়বে, কি বলিরেখা যেটা আমরা বাংলায় বলি সেটা পড়বে। কিন্তু এখন না, আমি অল্প বয়সী ছেলে মেয়ে সবার মধ্যেই দেখি যে অল্প বয়স থেকেই কিন্তু একটা লাইন্স আসার প্রবণতা হয়ে গেছে। আচ্ছা, এটার কারণ দেখো, এটা অ্যাকচুয়ালি আমাদের এত পলিউশন, চারিদিকে যে দূষণ, তার সাথে সাথে আমাদের লাইফস্টাইলটা ঠিক নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউভি রেজ। আমরা প্রতিনিয়ত এই যে রোদে বেরোচ্ছি, বাইরে বেরোচ্ছি, এই ইউভি রেজ কিন্তু যত দিন যাচ্ছে দেখো আমাদের হিটটা কিন্তু বাড়ছে। এক একটা বছর যায় আর আমাদের গরম কিন্তু বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে এই যে হিটটা বাড়ছে, কোনো প্রোটেকশন ছাড়া তুমি যখন বাইরে বেরোচ্ছ, এর ফলেও কিন্তু তোমার রিঙ্কেলস চলে আসছে। তার সাথে সাথে ধরো আমার ঘুমটা ঠিক মতো হচ্ছে না, আমার ধরো কোনো কারণে আমি খুবভাবে স্মোক করছি, এখন স্মোকিং একটা খুব বড় টেন্ডেন্সি হয়ে গেছে, সেখানেও তোমার রিঙ্কেলস পড়তে পারে। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের কোলাজেন এবং ইলাস্টিন, এই যে টিস্যুটা রয়েছে, এই টিস্যুটা কিন্তু একটা এজের পর থেকে 30 থেকে ধরো এটা না খুব ড্যামেজ হতে থাকে। মানে এটা আস্তে আস্তে না, মানে কোলাজেন এবং ইলাস্টিন এই যে টিস্যুটা, এটা আমাদের এপিডার্মিসের যে মানে 4টে লেয়ার থাকে, তার ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের মাঝখানে থাকে। এবং এটা কি হয়, যত বয়স বাড়ে তুমি যদি প্রপার স্কিনের টেক কেয়ার না করো, যেমন ধরো প্রপার একটা মানে স্কিন যে তোমার ঠিক রাখার জন্য স্কিনের একটা প্রপার মেনটেন করা কিন্তু খুব দরকার রয়েছে। যেমন তুমি বাইরে বেরোচ্ছ, উইদাউট সানস্ক্রিন বেরিয়ে যাচ্ছ, একটা ইউভি প্রোটেকশন খুব প্রয়োজন, একটা নর্মাল স্কিন কেয়ার, একটা ক্লিনিং পার্ট খুব প্রয়োজন। তুমি যদি দীর্ঘদিন ফেস যদি ক্লিন না করো, তাতে কি হবে যে তোমার স্কিনের মধ্যে আস্তে আস্তে সেই ময়লাগুলো জমতে জমতে তোমার স্কিনটা পোর্স গুলো ব্লক হয়ে যাবে। তার সাথে সাথে ধরো প্রপার তুমি কোনো ময়েশ্চার দিচ্ছ না, ময়েশ্চারাইজারটা কিন্তু খুব দরকার। আমরা যে বলি যে ময়েশ্চারাইজার মাখার কোনো প্রয়োজন নেই, ময়েশ্চারাইজার অনেকেই ভাবে যে ময়েশ্চারাইজার ইউজ করলেই কি আমার রিঙ্কেলসটা কন্ট্রোলে চলে আসবে। দেখো, রিঙ্কেলস যাদের পড়ে যায় সেটা কন্ট্রোলে কিন্তু ময়েশ্চারাইজার করে না, কিন্তু প্রথম অবস্থায় যখন তোমার টিনি লাইন্সগুলো আসতে স্টার্ট হয়, তখন যদি তুমি প্রপার ময়েশ্চারাইজার ইউজ না করো, তখন কি হবে যে তোমার স্কিনের আর্দ্রতাটা হারিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, দেখো একটা মাটি, ভিজে মাটিকে তুমি দেখো সেখানে কোনো ক্র্যাক পড়ছে না, কিন্তু যখন তোমার একটা শুকনো খটখটে মাটি, যেখানে অনেক দিন তুমি কোনো জল দাওনি, মাটিটা পুরো ফুটি ফাটা হয়ে গেছে, স্কিনও কিন্তু ঠিক আমাদের সেরকমই। আমাদের স্কিনও কিন্তু যদি আমার প্রপার ময়েশ্চারটা না পায়, স্কিনও কিন্তু দীর্ঘদিন ধরে ড্রাই হতে হতে কিন্তু ওই লাইন্স গুলো কিন্তু ফুটে উঠছে, কারণ আমার তো টিস্যুগুলো তো শুকিয়ে যাচ্ছে, সেই লাইন্স গুলো আমার স্কিনের মধ্যে প্রমিনেন্ট হচ্ছে। এখন 20-22 থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে লাইন্স চলে আসছে। এখন আর 30 অবধি কিন্তু আমাদের যেতে হয় না, কেন 30-র পর একটা কি এজের পর আমরা ভাবি যে এবার আমার কোলাজেনটা ড্যামেজ হচ্ছে, তখন আমার একটা টেক কেয়ার করা প্রয়োজন। যার জন্য কি সবসময় বলা হয় যে প্রপার একটা স্কিনকে মেনটেন করা দরকার, স্কিনের একটা পিএইচ ব্যালেন্স ঠিক রাখা দরকার রয়েছে। তার সাথে যেটা খুব দরকার, একটা ভালো নাইট ক্রিম, কারণ সারা দিন ধরো আমাদের স্কিনের মধ্যে যে টর্চারগুলো চলে, যে পলিউশন বলো, ইউভি রেজ বলো, আমাদের স্কিনকে ড্যামেজ করছে, সেটা কিন্তু একটা নাইট ক্রিম কিন্তু সারা রাত্রি তোমার স্কিনকে রিপেয়ার করছে।
এটা খুব দরকার রয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিসও খুব প্রয়োজন রয়েছে, স্ক্রাবিং, যেটা অন্তত উইকে 1 দিন থেকে 2 দিন করো, যদি 3 দিন সম্ভব হয় করবে, কিন্তু 1 দিন থেকে 2 দিন কিন্তু আমাদের প্রত্যেকে স্ক্রাবিং করা প্রয়োজন রয়েছে। কারণ আমাদের যে ডেড সেলগুলো হয় সেটা রিমুভ না করলে কিন্তু নতুন সেল ক্রিয়েট হতে পারে না। আর দীর্ঘদিন ধরে এই প্রসেস চলতে চলতে নতুন সেল যখন তোমার ক্রিয়েট হওয়ার কোনো স্পেস পাচ্ছে না, তখন কিন্তু তোমার স্কিনের মধ্যে কিন্তু সেই লাইন্স রিঙ্কলস চলে আসছে, কারণ পোর্স গুলো তো ব্লক হয়ে যাচ্ছে। পোর্স ব্লক হয়ে গেলে কিন্তু তোমার স্কিন সে বৃত্তা করতে পারছে না, কিন্তু যার জন্য আমাদের উচিত মানে একটা প্রপার স্কিন কেয়ার কিন্তু করা। একদম। তার সাথে যেটা খুব দরকার, একটা ভালো ফুড হ্যাবিট। ধরো তোমার ফুডে ডায়েট চার্টের মধ্যে তোমাকে ভেজিটেবলস খেতে হবে, প্রোটিন নিতে হবে, তার সাথে তোমাকে দেখতে হবে তোমাকে ভিটামিন সি জাতীয় মানে ফুড তোমাকে ইনটেক করা খুব দরকার রয়েছে, এবং ভিটামিন ই, এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে যদি তুমি স্কিনকে ভালো রাখতে চাও। একদমই, মানে একটা সুস্থ লাইফস্টাইল যেমন প্রয়োজন, স্কিন রুটিন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার একদম গোড়া হচ্ছে আপনার লাইফস্টাইল, সেটাকে শক্ত রাখতে হবে। এবার আমি সমাধান চাইছি ওশিয়ার কাছ থেকে। ওশিয়ার কাছে কি এমন ম্যাজিক রয়েছে যেটাতে এই রিঙ্কলস অনেকটা পরিমাণে কমানো সম্ভব বা দূর করা সম্ভব হবে? দেখো, ওশিয়া যে কোনো প্রোডাক্টই কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে। আর রিঙ্কলস এর ক্ষেত্রেও আমাদের ভীষণ ভালো প্রোডাক্ট রয়েছে। ধরো আমাদের যে আমন্ড ফাইন যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি, যাদের রিঙ্কলস পড়ে গেছে তাদের জন্য এই ওশিয়া হার্বালস এর আমন্ড ফাইন রেঞ্জটা যেভাবে আমরা তৈরি করেছি, এর মধ্যে আমন্ড অয়েল দিয়েছি, উইটজাম অয়েল দিয়েছি, গ্রিন টি দিয়েছি, অ্যাপেল দিয়েছি, লেমন পিল দিয়েছি, অরেঞ্জ পিল দিয়েছি, গ্রেপ ফ্রুট দিয়েছি, অ্যাকোয়া দিয়েছি, এত কিছু এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দিয়ে আমি বলতে শুরু করলে অনেক বড় লিস্ট হবে। এবং ভিটামিন ই রয়েছে, ভিটামিন সি তো রয়েছেই। তো বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা আমন্ড ফাইন রেঞ্জটা তৈরি করেছি। এই যে রেঞ্জটা আমরা তৈরি করেছি, এর মধ্যে যে আমন্ড ফাইন যে ফেস ওয়াশটা আমরা নিয়ে এসেছি, এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এই ফেস ওয়াশটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা প্রপার ধরে রাখবে। একটা ফেস ওয়াশ যে স্কিনকে এত ভালো রাখতে পারে সেটা কিন্তু অবশ্যই তুমি ওশিয়া হার্বালস এর আমন্ড ফাইন রেঞ্জ ইউজ করলে বুঝতে পারবে। এবং সেখানে ফেস ওয়াশ একটা পার্ট গেল, তার সাথে আমন্ড ফাইনের সেরাম এনেছি আমরা, আমন্ড ফাইনের ক্রিম এনেছি আমরা, যেগুলো অল স্কিন টাইপের জন্য রয়েছে, এবং ওশিয়া হার্বালস আমন্ড ফাইনের কিন্তু প্যাকও নিয়ে এসছে, যেটা কিন্তু উইকলি প্যাক হিসেবে তুমি ইউজ করলে স্কিনের মধ্যে যে স্যাগি ব্যাপারটা হয়ে যাচ্ছে, লাইন্স রিঙ্কলস চলে আসছে, সেটাকে পুরোপুরি কন্ট্রোল করছে। এবং এর সাথে আরেকটা রেঞ্জও আমাদের আছে, সেটা হচ্ছে 5 to age রেঞ্জ, যেটা 30 হয়ে যাওয়ার পর আমরা ইউজ করতে বলি, কারণ যাতে আমাদের কোলাজেন এবং ইলাস্টিন টিস্যুটা ঠিক থাকে, ওটাকে বুস্ট করতে পারে। যার জন্য 5 to age এরও কিন্তু 5 to age এর আমাদের স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার রয়েছে, 5 to age এর ময়শ্চারাইজিং ইমালশন রয়েছে, 5 to age এর আমাদের ক্রিম রয়েছে, 5 to age এর আমাদের সেরাম রয়েছে। এই 4টে প্রোডাক্ট কিন্তু আমরা 5 to age এর জন্য নিয়ে এসেছি। তো এইভাবে যদি তুমি প্রপারলি ওশিয়া হার্বালস এর যে 5 to age রেঞ্জটা ইউজ করো, কিংবা যদি মনে হয় যে না আমি প্রচন্ডভাবে রিঙ্কলস পড়ে গেছে, সেখানে আমি আমন্ড ফাইন রেঞ্জটা ইউজ করবো, সেটা তোমার যেটা দরকার সেই অনুযায়ী প্রপার জেনে নিয়ে অবশ্যই ইউজ করা প্রয়োজন। একদমই তাই। আর ওই যে ম্যাম বললেন না ম্যাজিক প্রত্যেকটা প্রোডাক্ট, মানে আমিও সেটা শুরুতেই বললাম যে কি এমন ম্যাজিক রয়েছে, ম্যাজিকটা তো শুনলেন না, যে তালিকাটা হয়তো বলতে শুরু করলে যে ইনগ্রেডিয়েন্ট তার শেষ হয়ে কখন এত বড়ই লিস্ট রয়েছে। প্রত্যেকটা জিনিস আপনাদের ত্বকের মানে অত্যন্ত প্রয়োজনীয়, আর সেই জিনিসগুলোই ওশিয়া হার্বালস আপনাদেরকে একদম একটা প্যাক আকারে আপনাদের সামনে তুলে দেয়, যাতে আপনারা সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। তাহলে ওশিয়া হার্বালস এর এই সমাধান আশা করি আজকে আপনাদের অনেক হেল্প করলো। আজকের আমাদের এই অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।